নমস্কার বন্ধু, আপনারা যদি 10 জোড়া বদ্রি পাখি পালন করেন, যে ঘরটার মাপটা লাগবে 5 ফুট চওড়া, 5 ফুট হাইট, আর দুদিকে লম্বা চওড়া একইটা করতে হয়। 5 ফুট 8 ফুট করে হাইটটা যদি আপনারা 6 ফুট করেন তাহলে খুব ভালো হয়। এরকম একটা কলোনি করলে আপনাদের 4,000 টাকার মধ্যে পড়ে যাবে। আর বাঁশের টেক্সচারটা করতে হয়, বাঁশের টেক্সচার আর উপরে অ্যালবেস্টার দিলে আপনাদের 4,000 টাকার মতন খরচা পড়বে। আর তারপর পাখিটা লাগবে আপনাদের। 10 জোড়া পাখির দাম এখন বদ্রি পাখি 420 টাকা জোড়া যাচ্ছে, তাহলে 10 জোড়া পাখির দাম হচ্ছে 4,400 টাকা। তারপরে দানা খরচা, খাবার খরচা, ওদের যে খাবার খরচা, বদ্রি পাখি মাসে 6 কেজি দানা খাবে 10 জোড়া পাখি। 10 জোড়া পাখি এখন 50 টাকা 55 টাকা কেজি হিসাবে, তাহলে 330 টাকার মতন দানা খরচা লাগবে। তাহলে এক মাসে ওরা 330 টাকা দানা খাবে 6 কেজি। তার সাথে আপনাদের হাঁড়ি কিনে রাখতে হবে 10টা, যা 10টা হাঁড়ির দাম হচ্ছে 400 টাকা। 40 টাকা পিসের হাঁড়িটা কিনলে ভালো হয়। 40 টাকা হাঁড়িটা একটু বড় সাইজের হাঁড়িটা দেওয়াটাই ভালো। তারপরে আপনাদের সমুদ্রের ফেনা, আপনারা 50 টাকা সমুদ্রের ফেনা কলোনির জন্য কিনলে এক মাসের কাছাকাছি চলে যাবে আপনাদের। তার সাথে আপনাদের 300 টাকার মতন মেডিসিন কিনতে হবে। এই 300 টাকা যদি আপনারা মেডিসিন কিনেন তাহলে আপনাদের এক মাসে অনেক দিনই চলে যাবে। পাখি পালন করতে গেলে কিছু মেডিসিন অবশ্যই আপনাদের কিনে রাখতে হবে, যেমন ভিটামিন, ক্যালসিয়াম, ওদের ঠান্ডা লাগা, পটি, এই সকল কিছু কমন মেডিসিন পাখিদের জন্য অতি অবশ্যই কিনে রাখতে হবে। তার সাথে আপনাদের এই খরচাটা হলো পাখির কলোনি, পাখি, হাঁড়ি, ওদের সমুদ্রের ফেনা, মেডিসিন, এই খরচাটা নিয়ে যে টোটাল খরচাটা হচ্ছে পাখি কলোনি, ওটা হচ্ছে 9,520 টাকা। এই টাকার মধ্যে আপনারা 10 জোড়া পাখি পালন করতে পারবেন। আর আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে এক জোড়া পাখির যে খাঁচাটা, ওদের ব্রিডিংয়ের খাঁচা, ওইটা 350 টাকা করে পড়বে। তাহলে 10টা খাঁচার দাম 3,500 টাকা, কাছাকাছি খরচা পড়ছে। তাহলে আপনাদের যদি খাঁচায় পালন করে, ও তার জন্য 10টা খাবারের পাত্র, 10টা জলের পাত্র আপনাদের কিনতে হবে। এটি খাঁচা প্রকৃতির খাঁচাভাবে পালন করে একটু বেশি খরচা পড়ে যাবে। আর আপনাদের সমুদ্রের ফেনারও তখন আপনাদের একটু বেশি কিনতে হবে, কারণ 50 টাকার সমুদ্রের ফেনা 10টা খাঁচার মধ্যে দেওয়া যাবে না। সেই জন্যে আপনাদের একটু বেশি টাকার সমুদ্রের ফেনা কিনতে হবে। এরকমভাবে আপনারা প্রথমে অল্প পাখি দিয়ে পালন করার অভ্যাস করুন, তাতে আপনাদের ভালো হবে, শুধু আপনাদের অভিজ্ঞতাটাও খুব ভালো হবে। এরকমভাবে বদ্রি পাখি পালন করুন। আর তার সাথে আপনারা খাঁচায় পালন করলে কী সুবিধা, আপনারা যদি যেসব ভাই বোন বাড়িতে পড়াশুনো করো, বা যেসব বাড়িতে আসে অন্য মানুষ আছে যারা কাজ করে, বাড়িতে থেকে কাজ করে, তাদের পক্ষে খাঁচাটাই ভালো। তারা সময় পাচ্ছে বাড়িতে থাকা, সেই হিসাবে তারা খাঁচার মধ্যে জল খাবার দিতে গেলে সময় লাগবে 10টা জায়গায়, আর খাঁচার মধ্যে দিতে গেলে সময় লাগবে। আর আপনারা যদি কলোনিতে পাখি পালন করেন, কলোনিতে পাখি পালন করতে গেলে তাড়াতাড়ি আপনারা যদি কাজে যান, সকালে কাজে চলে গেলে, সকালে কাজে যাওয়ার আগে আপনারা একটা জায়গায় জল খাবার দিলে আপনাদের হয়ে যাবে। আপনাদের সময়টা ঠিক আছে, চলবে। তো এরকমভাবে পালন করলে। আর আপনাদের যখন যে ডিম বাচ্চা করবে পাখি, 10 জোড়া পাখি পালন করলে আপনারা চেষ্টা করতে হবে নিজেরাই হাটে বিক্রি করার চেষ্টা করবেন, তাতে কি আপনাদের সেই সঠিক দামটা ভালো পাবেন। আর যদি আপনারা যারা পাইকারি বিক্রি করে ওদের কাছে দিলে আপনারা সেই দামটা ওরা একটু কম দাম দেবে পাইকারি দিতে গেলে। আপনারা চেষ্টা করবেন নিজেদের বিক্রি করলে সুবিধা হবে। এরকমভাবে আপনারা পাখি পালন করবেন। আর আপনারা কম পাখি পালন করলে অভিজ্ঞতাটা ভালো হবে। আর নেটটা দিতে হবে, যে নেটটা ব্যবহার করবেন ওই নেটটা একটু ছোটো সাইজের নেটটা দিতে হবে, যাতে পাখি পালন করলে সাপ ইঁদুর কিন্তু আসবে। তার জন্যে আপনাদের যাতে সাপটা যদি ইঁদুরটা না ঢুকতে পারে পাখির কলোনিতে, সেই জন্যে আপনাদের ছোটো নেটটা দিতে হবে, তাহলে সাপটা ঢুকতে পারবে না ওর ভেতরে। এরকমভাবে পাখি পালন করতে হবে। আর আপনাদের এর সাথে আবার গমের খরচাটা রাখতে হবে, 100 টাকা গম কিনে নিতে হবে। গম ভিজানোটা সপ্তাহে 2 দিন আপনারা গম ভিজানো দেবেন। 2 দিন গম ভিজানোটা দিলে পাখির শরীরে সেই পুষ্টি খাবারটা পাবে। পাখিকে 100 টাকার গম কিনে নিলে আপনাদের 1 মাস চলে যাবে, সপ্তাহে 2 দিন করে দেবেন। এরকমভাবে আপনারা অল্প পাখি পালন করবে, অভিজ্ঞতাটাও ভালো হবে। আপনারা নতুন পাখি পালন যা করবে তারা তো অতটা ভালো অভিজ্ঞতা থাকে না, কম দিয়ে পাখি পালন করলে ভালো অভিজ্ঞতা হবে। আর এইটা আপনাদের একটা সময় বড়ও হয়ে যেতে পারে, ভগবানের ইচ্ছা বড়ও হয়ে যেতে পারে। এরকমভাবে একটা কাজও হয়ে যেতে পারে। পাখি তো বাড়বে, পাখি কম থেকে ওরা ডিম বাচ্চা করবে, বাড়বে। সেই পাখি আপনারা যদি রেখে দেন, যে সেইগুলো কিন্তু বেড়ে যাবে, ওরাও একটা সময় আবার ডিম বাচ্চা করবে। এরকমভাবে আপনারা পাখি পালন করুন। আর 10 জোড়া পাখি পালন করতে ওদের ঘরের মাঠটা লাগবে 5 ফুট চওড়া, দুদিকে চওড়া লম্বা 5 ফুট করে, 6 ফুট হাইট করবে। এই হাইটের একটা কলোনি করলে আপনারা 10 জোড়া পাখি ভালোভাবে পালন করতে পারবেন। আর সপ্তাহে 2 দিন করে পাখির ঘরটা পরিষ্কার করবেন, কেন না পরিষ্কার করলে ওর ভেতরে নোংরা হয়ে থাকলে ওদের শরীরে ওখানে ব্যাকটেরিয়া, ভাইরাসেরা আক্রান্ত হয়ে যেতে পারে। তার জন্য সপ্তাহে 2 দিন করে পাখির কলোনিটা পরিষ্কার করলে ভালো হয়। আপনারা এরকমভাবে পাখি পালন করুন, তার সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, রাখছি। আপনারা ভালো থাকবেন।